শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রেফতারের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। গত মঙ্গলবার কুষ্টিয়া থেকে এই কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করে র্যাব। বর্তমানে সে ৮ দিনের রিমান্ডে রয়েছে। রিমান্ডে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের নির্দেশে একাধিক কিলিং মিশনে অংশ নিতে বাংলাদেশে আসে সুব্রত বাইন। তার অন্যতম লক্ষ্য ছিল লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যা করা। তবে স্বৈরাচার সরকারের পতনের পর ভারতের অবস্থানেও পরিবর্তন আসে। এরপর মিশন হয় ডাকাতি, খুন ও নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলা এবং রাজনৈতিক নেতাদের হত্যার পরিকল্পনা। টার্গেটের মধ্যে ছিল এনসিপির ২ নেতা সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। এসব কর্মকাণ্ডের জন্য ভারত থেকে হুন্ডির মাধ্যমে টাকা আসত সুব্রতর কাছে। এতে সহায়তা করত আওয়ামী লীগের কিছু পলাতক নেতা। ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর একটি তালিকা তৈরি করে সরকার। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই সন্ত্রাসীদের ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেন, যার মধ্যে প্রথম নামই ছিল সুব্রত বাইন। তার মাথার দাম ঘোষণা করা হয় ১ লক্ষ টাকা। পরে পরিস্থিতির চাপে পড়ে সে তার বিশ্বস্ত সহযোগী মোল্লা মাসুদকে নিয়ে যশোরের পোর্টখালীর সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায়। সেখানে তাকে কলকাতা পুলিশ গ্রেফতার করে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভারতের সঙ্গে বিশেষ চুক্তির মাধ্যমে তাকে সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে র্যাবের কাছে হস্তান্তর করা হয়। এরপর তাকে আনা হয় র্যাব সদর দপ্তরে, যেখানে তার সঙ্গে সাক্ষাৎ করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম। তদন্তে আরও জানা যায়, তাকে পাকিস্তানের পাসপোর্ট ব্যবহার করে লন্ডনে আরেকটি কিলিং মিশনে পাঠানোর পরিকল্পনা ছিল। এখন দেখার বিষয়, এই গ্রেফতারের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে ও নিরাপত্তা ব্যবস্থায় নতুন কী তথ্য বেরিয়ে আসে।